ফেসবুকের এই ভাইরাল রেসিপিটা দেখলাম অনেকেই বানিয়েছেন, বানানোর পর কেউই সাকসেস হতে পারেনি। কারোটা দেখলাম পানির সাথে আলু গলে একাকার হয়ে গেছে। তো যাদের এই সমস্যাগুলো হয়েছে, আজকে আমার এই রেসিপিটা দেখার পরে কিন্তু আপনারা একদম নিশ্চিন্তে বানাতে পারবেন। একদম নো ফেল রেসিপি, অনেক সহজভাবে একদম সুন্দরভাবে এই রেসিপিটা বানাতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই সেই ভাইরাল রেসিপিতে। আর তার আগে একটা কথা বলবো, যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা ফলো করতে একদম ভুলবেন না। আর যদি আপনার কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লাগে তাহলে কিন্তু টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যে কোনো সময় রেসিপিটা দেখে আপনি বানিয়ে নিতে পারবেন। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা আলু সেদ্ধ নিয়েছি, মানে আলুটাকে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর আলুটা কিন্তু মোটামুটি ভালো একটা বড় সাইজের আলু নিয়েছি। তো এটাকে আমি ভালো করে সুন্দর করে ছুলে তারপর মথে নিয়েছি। একদম ভালো করে ম্যাশ করে নেবেন, আলু দানা দানা ভাবটা যেন না থাকে, একবারে এমনভাবে ম্যাশ করে নেবেন। পরে কিন্তু আমি অ্যাড করেছি হাফ কাপের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার। এটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। মানে অনেকে হয়তো বা কর্নফ্লাওয়ার পরিমাণটা কম বেশি করেন, যার কারণে আলুটা ভেঙে যায় বা গলে যায়। আলুর পরিমাণ আর কর্নফ্লাওয়ারের পরিমাণ একদম সমান সমান রাখবেন, তাহলে দেখবেন আর এই ভেঙে যাওয়ার প্রবলেমটা হবে না। দুইটাকে ভালো করে একটু মিক্স করে যদি মনে হয় যে ডোটা করতে সমস্যা হচ্ছে, তাহলে সামান্য একটু পানি অ্যাড করে নেবেন। তো অ্যাড করে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। ডো বানানোর পরে একদম গোল গোল করে হাতের শেপে একটু বলের মতো করে নিয়ে তারপর একটু চ্যাপটা করে যে কোনো একটা মুখা দিয়ে একটু হালকা জাতা দিলে একটা শেপ হয়ে যাবে, এরকম মাশরুমের মতো একটা সুন্দর শেপ হয়ে যাবে। আরেকটা কথা, যেই জিনিসটা যেই বোতলের মুখা বা বোতল দিয়ে করবেন সেটাতে কিন্তু অবশ্যই একটু তেল ভরিয়ে নেবেন, না হলে কিন্তু একদম আটাশ এই ডোটার সাথে একদম লেগে যাবে। তো এটা বানানোর সময় কিন্তু একটা কড়াইয়ের মধ্যে আমি আগে গরম পানি দিয়ে দিয়েছি। তো পানিটা যখন বলক চলে আসবে সেখানে আমি 1 টেবিল চামচ রান্নার তেল ব্যবহার করব। তারপরে সেই বানিয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দিব, দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো অপেক্ষা করব। একটু বলক চলে আসলে সেগুলো তুলে একটা ঠান্ডা পানির মধ্যে একটু ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। আগে আমি মাশরুমগুলো গরম পানিতে দেওয়ার সাথে সাথে একটা বলের মধ্যে আইসগুলো নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখান থেকে গরম পানি থেকে তুলে ঠান্ডা পানিতে দিয়ে দিলে এটা একদম জমাট খেয়ে যাবে আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। 5 মিনিট পর তুলে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব 2 কোয়া রসুন কুচি, সাথে দিয়ে দিব টমেটো সস প্রায় 1.5 চামচের মতো, সাথে 1 চামচ মতো সয়া সস, আর দিয়ে দিব 1 চামচ মতো চিনি আর স্বাদ মতো লবণ, আর একটু দিব কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর সেই সেদ্ধ করে রাখা মাশরুমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ধনেপাতা দিয়ে বাস নামিয়ে নিব। সাথে আমি 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিছি, এটা কিন্তু দিতে ভুলবেন না, কারণ এটা স্পাইসি না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো এটা নামানোর পরে একদম গরম গরম উপরে আমি একটু সাদা তিল দিয়ে দিয়েছি। এটা আসলে দিলে দিবেন, না দিলে এটা স্কিপ করতে পারেন, দেখার সৌন্দর্যের কারণে দিয়েছি। এই ছিল সেই কোরিয়ান রেসিপি। তো এই রেসিপিটা গরম গরম বানিয়ে খেয়ে ফেলবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুবই বাজে লাগে। সত্যি একটা রিভিউ দিয়ে দিলাম। আর যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটা শেয়ার করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু পেজটা ফলো করতে ভুলবেন না, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।